হাই স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সেলিং হতে চলেছে সেই কাউন্সেলিংয়ে যে সমস্ত পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস আছে সেই নিয়ে এই ভিডিওটা। তো এর আগের যে ভিডিওগুলো যেগুলোয় আমি অন্যান্য বেশ কিছু প্রাইভেট কলেজ নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো তোমরা দেখে নিতে পারো। আমি প্লে লিস্টের যে লিঙ্ক সেটা দিয়ে দেবো, তাহলে সেই লিঙ্ক থেকে তোমরা আরও অন্যান্য যে প্রাইভেট কলেজগুলো এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চলেছে সেই কলেজগুলো সম্পর্কেও জানতে পারবে। তো আজকের এই ভিডিওটা অবশ্যই বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি নিয়ে। এবং এটাও আমি তোমাদের বলে দিই যে এই যে ভিডিওগুলো না, এই যে কলেজ রিলেটেড ভিডিওগুলো, এগুলো কিন্তু কোনোটাই কোনো ওপিনিয়ন ভিডিও নয়, জাস্ট যেটা রিয়েলিটি, যে এই কলেজগুলো নিজেদের ওয়েবসাইটে নিজেদের সম্পর্কে যে তথ্য তারা নিজেরাই প্রদান করেছে সেইটা, প্লাস এই কলেজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে নিজেদের সম্পর্কে যে তথ্যগুলো সাবমিট করেছে সেই দুটো তথ্যের ভিত্তিতেই কিন্তু এই ভিডিওগুলো করেছি। তো অবশ্যই এই ভিডিও দেখে নেওয়ার পর ডিসিশান তোমাকেই নিতে হবে যে কোনটা তোমার জন্য বেটার হবে বা কোন কলেজটা তোমার জন্য আইডিয়াল হবে। এগুলো সম্পূর্ণ তোমার নিজের ব্যাপার। ওকে, আর এটাও নিশ্চয়ই তোমরা জানো যে কলেজের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ। তো যে কোনো কলেজ নির্বাচন করার আগে এটাও দেখে নেওয়া উচিত যে সেই কলেজে তোমার পছন্দের যে ব্রাঞ্চ সেটা আদৌ আছে কিনা। ওকে, এবং সেই কলেজের যে টোটাল ফিস সেটা কতটা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে রয়েছে, সেই কলেজের প্লেসমেন্ট রেকর্ডের একটা আভাস। যদিও আমি একদমই এটা মনে করি না যে একটা প্লেসমেন্ট রেকর্ড থেকে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত, তাও যেহেতু এটা একটা কৌতূহলের ব্যাপার এবং এই প্লেসমেন্ট রেকর্ড নিয়ে বিভিন্ন রিউমার শোনা যায়, তো সেই কারণেই এক্স্যাক্ট যে প্লেসমেন্ট রেকর্ড এই কলেজগুলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে সেই যে রেকর্ডটা, প্লেসমেন্ট রেকর্ডটা, সেটাও আমি তোমাদের দেখাবো। এবং কলেজের যে অডিও ভিজুয়াল, কলেজের যে ক্যাম্পাস, কলেজের লাইব্রেরি, কলেজের ল্যাবরেটরিজ কেমন, কলেজের ক্লাসরুমস কেমন, তো এই সমস্ত কিছু নিয়ে একটা কলেজের ওভারভিউ রিলেটেড ভিডিও বলতে পারো। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি বিপি পোদ্দার খুলে রেখেছি এখানে পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস বলে যে পেজটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের, সেই বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি কলকাতা, সেটা খোলাই আছে। তারপরের যে তিনটে ভিউ লিঙ্ক, যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য বলে দিই। প্রথম ভিউ লিঙ্কটা হচ্ছে এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাওয়ার যে লিঙ্ক। সেকেন্ড যে ভিউ লিঙ্কটা দেখতেই পাচ্ছ, আপডেটেড অন 11/6/2025, মানে এই 11/6/2025 এই কলেজ নিজেদের সম্পর্কে যে তথ্য এই বোর্ডের কাছে সাবমিট করেছিল তার লিঙ্ক। ওকে, এবং লাস্টের যে ভিউ লিঙ্কটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এদের অডিও ভিজুয়ালের লিঙ্ক। তো প্রথমেই আমরা এই মিডল ভিউ লিঙ্কে ক্লিক করব, কারণ এইখান থেকে একটা গিফট কিন্তু পেয়ে যেতে পারো। দেখো, কলেজের ফুল অ্যাড্রেস, ল্যান্ডমার্ক, জিপিএস যে লোকেশান, এক্স্যাক্ট যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, দেন কোন ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড এই কলেজটি, এবং অ্যাডমিশান ইনচার্জের যে ডিটেলস, এই সমস্ত কিছু কিন্তু এইখান থেকে তোমরা পেয়ে যাবে। কিন্তু যেটা মেন বিষয় এখান থেকে দেখে নেওয়ার যে কোন কোন বিটেক ব্রাঞ্চ এই কলেজটি অফার করছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো বিটেক ইন সিএসসি দেখতেই পাচ্ছি, দেন বিটেক ইন ইসিই, বিটেক ইন আইটি, বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই চারটি বিটেক ব্রাঞ্চ কিন্তু এরা অফার করছে। অ্যাটলিস্ট এক বছর আগে অবধিও কিন্তু এই চারটে ব্রাঞ্চই ছিল। এক্স্যাক্টলি এই বছর যদি কোনো নতুন ব্রাঞ্চেস অ্যাড হয়ে থাকে তো সেই সমস্ত তথ্যের জন্য অবশ্যই পরেই আমরা ওয়েবসাইট ভিজিট করবো, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আরও আপডেটেড তথ্য পেয়ে যাব। এবং দেখতেই পাচ্ছ শুধু ব্রাঞ্চ নয়, তার সাথে সাথে প্রতিটা ব্রাঞ্চের যে অ্যাপ্রুভড ইনটেক, মানে টোটাল সিট সংখ্যা কত সেটা দেওয়া আছে, এবং সেই ব্রাঞ্চের ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার, ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার, দেখতেই পাচ্ছ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারসের সংখ্যা কত সেটাও কিন্তু এই একটা জায়গায় তোমরা পেয়ে যাবে। ওকে, তো পরেই যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা কি না, বেসিক ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ডিটেলসও কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। ক্লাসরুমের সংখ্যা কত, টোটাল বুকস ইন লাইব্রেরি, ওয়ার্কশপ আছে কি নেই, ওকে, কমন কম্পিউটার্সের সংখ্যা কত, এই সমস্ত ওভারঅল কিন্তু ডিটেলস এই জায়গা থেকে তোমরা পেয়ে যাবে। তারপরেই দেখো, যেটা গত বছর অবধি এদের যে ফিস ছিল সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। সেমেস্টার ফিস বিটেক কোর্স পরিষ্কারভাবে দেওয়া আছে এখানে, ফার্স্ট সেম থেকে শুরু করে 8th সেম অবধি সেমেস্টার ওয়াইজ যে ফিজের ব্রেকডাউন সেটা দেওয়া আছে। সবগুলো অ্যাড করলে কিন্তু তোমরা টোটাল ফিস সেটাও জানতে পারবে। ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে যারা তোমরা অ্যাডমিশন নেবে বিটেকে, মানে ডিপ্লোমার স্টুডেন্ট তোমরা যারা যারা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে অ্যাডমিশন নেবে তাদেরও যে ফিস সেটা এখানে দেওয়া আছে। এমসিএ এমটেকের ফিসও দেওয়া আছে। তারপরেই দেখো একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস দেওয়া আছে, সেটা কি মানে তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা কি না, 22, 23, 24 এদের থ্রু ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে যত পার্সেন্টেজ অফ স্টুডেন্ট প্লেসমেন্ট পেয়েছিল তার একটা হিসেব দেওয়া আছে। যদিও আমি তোমাদের বারবার বলবো এই প্লেসমেন্ট রেকর্ডের ওপর ভিত্তি করে এবং এই প্লেসমেন্ট রেকর্ডকে একদম আপ্তবাক্য হিসেবে ধরে নিয়ে কিন্তু কোনো কলেজে অ্যাডমিশন রিলেটেড ডিসিশন নিও না। তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট এই ফ্যাকাল্টি প্রোফাইল, ইনফ্রাস্ট্রাকচার,
ল্যাবের কোয়ালিটি কেমন, এই সমস্ত বিষয়গুলো, এবং যে ব্রাঞ্চটা তোমার পছন্দের সেই ব্রাঞ্চটা তুমি পাচ্ছ কিনা, এবং সেই ব্রাঞ্চটা নিয়ে অ্যাডমিশন নেওয়ার পরে আলটিমেটলি 4 বছর তুমি কতটা পরিশ্রম করছো তার উপরই কিন্তু নির্ভর করবে প্লেসমেন্ট। সো এই কলেজের প্লেসমেন্ট রেকর্ডের ওপর ভরসা করে কিন্তু কখনোই কোনো কলেজে অ্যাডমিশন নিও না। ওকে, যাই হোক, এইসব নিয়ে আমি এর আগে প্রচুর ভিডিও করেছি, এটা একটা অন্য টপিক। তো এরপরে যেটা দেখে নেওয়ার দরকার সেটা কি না, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট। তো প্রথম যে ভিউ লিঙ্ক এটাই ক্লিক করলেই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাই আমরা চলে যাব। তো এইখানে যেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে এক্স্যাক্ট যে বিটেক ব্রাঞ্চগুলো এরা অফার করছে, যদি কোনো নতুন বিটেক ব্রাঞ্চ অফার হয়ে থাকে সেটাও আমরা দেখে নেবো। তো অ্যাডমিশন বলে যে মেনুটা আছে সেটার ওপর মাউস পয়েন্টার রাখলেই ড্রপ ডাউন খুলে যাচ্ছে, এখানে বিটেক বলে যে অপশানটা আছে এটাই আমরা ক্লিক করবো অবশ্যই। এই বছর থেকে মোস্ট প্রবাবলি একটা বিটেক ব্রাঞ্চ অ্যাড হয়েছে, সেটা কি না বিটেক ইন এআই অ্যান্ড মেশিন লার্নিং। তো দেখতেই পাচ্ছ একটা নতুন ব্রাঞ্চ অফার করেছে, অ্যাড করেছে, যেটা কিনা যথেষ্ট জব ওরিয়েন্টেড তো বটেই, ভীষণ হাই পেইং কেরিয়ারে তোমাদের নিয়ে যেতে পারে। তো তারপরে এলিজিবিলিটি ফর বিটেক অ্যাট বিপিআইএমটি, মানে এই কলেজে অ্যাডমিশন রিলেটেড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা ওভারঅল এখান থেকে পেয়ে যাবে। কিন্তু আমরা যেটা দেখে নেবো সেটা কি না ফি স্ট্রাকচারের ব্রেকডাউন এখানেও দেওয়া আছে। মানে সহজ কথায় এই বছরের যে ফি স্ট্রাকচার মোস্ট প্রবাবলি সেটাই এখানে দেওয়া আছে, এটাই আমরা ধরে নিতে পারি। যদিও আমি তোমাদের সাজেস্ট করব যে এক্স্যাক্ট এই বছরের ফি স্ট্রাকচার আরও অ্যাকুরেটলি যদি জানতে চাও তাহলে এই কন্ট্যাক্ট আস বলে যে অপশান আছে, এখানে যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিলেই আমার মনে হয় আরও একদম এক্স্যাক্ট তথ্য তোমরা পাবে। দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছু কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, এই নাম্বারগুলোতে কল করেই আমার মনে হয় একদম লেটেস্ট যে ফি স্ট্রাকচার সেটা আরও ডিটেলে তোমরা জেনে নিতে পারো। তো তারপরেই আমি যেটা বারবার বলছিলাম যে ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সেই কলেজের ফ্যাকাল্টি প্রোফাইল কী আছে। তো সেটা দেখার জন্য একাডেমিক্সে যাব, সিএসসি বলে যেটা দেওয়া আছে, মানে বিটেক সিএসসি যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি ডিটেলস আছে কিনা দেখার চেষ্টা করব। নিচের দিকে দেখতে পাচ্ছি হেড অফ দ্য ডিপার্টমেন্টের ডিটেলস আছে, এখানে ক্লিক করলে এই এইচওডির যে শর্ট বায়োডেটা সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। যথেষ্ট শর্ট বলবো না, আমি বলবো ডিটেলড বায়োডাটাই প্রায় দেওয়া আছে। ওকে, আমরা দেখার চেষ্টা করবো অন্যান্য ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলসও দেওয়া আছে কিনা। তো পাশেই দেখতে পাচ্ছ ফ্যাকাল্টি মেম্বার্স বলে একটি লিঙ্ক আছে, এটাতে যখন ক্লিক করছি এখানে কিন্তু দেখতেই পাচ্ছি যে আরও অন্যান্য যে ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন তাদের ডিটেলসও দেওয়া আছে। খুব কম কলেজেই কিন্তু এই রকম ডিটেলে ফ্যাকাল্টি ডিটেলস দেওয়া থাকে, তো এটা খুব গুড সাইন। অন্যান্য যে বিটেক ব্রাঞ্চগুলো আছে সেখানেও এই দেখতেই পাচ্ছ, এখানে ইসিতে আমরা ঢুকেছি, ইসির যে ডিপার্টমেন্ট সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে হেড অফ দ্য ডিপার্টমেন্টের ডিটেলস দেওয়া আছে, এবং অবশ্যই এখানে তার শর্ট বায়োডাটাও রয়েছে, এবং ফ্যাকাল্টি মেম্বার্সের লিঙ্কে ক্লিক করে আমরা দেখতেই পাচ্ছি যে এখানেও যে ডিটেলস মানে ফ্যাকাল্টি ডিটেলস এবং প্রতিটা ফ্যাকাল্টি মেম্বার্সের যে শর্ট বায়োডাটা সেটাও কিন্তু এই কলেজ প্রোভাইড করেছে। এই বিষয়টা দেখে নেওয়াটাই আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট ওই প্লেসমেন্টের চেয়ে। মানে ফ্যাকাল্টি মেম্বার্সের স্ট্রেংথ কত আছে, ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স কতজন আছেন, এবং সেই ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলড বায়োডেটা বা শর্ট বায়োডেটা দেওয়া আছে কিনা, এটা খুব কম কলেজে কিন্তু মেনটেন করে। তো এটা খুব গুড সাইন। তো এটা একটা অবশ্যই ডিসিসিভ জায়গা হতে পারে, বা এটা ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হতে পারে প্লেসমেন্ট রেকর্ডের চেয়ে। কারণ প্লেসমেন্ট রেকর্ড অনেক ক্ষেত্রেই বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি বলবো ম্যানিপুলেটিভ হতে পারে। ওকে, তো যাই হোক, তারপরেই আমরা যেটা দেখে নেবো সেটা কি না যে থার্ড ভিউ লিঙ্কটা রয়েছে, এইটাতে ক্লিক করলেই কিন্তু দেখতেই পাচ্ছ যে এই কলেজের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের ভিডিওস এবং এই ভিডিওস রিলেটেড যে ইন্ট্রো বা ভয়েস ওভার সেইগুলোও আছে। তো এইটা থেকে তোমরা এই কলেজের ক্যাম্পাস, কলেজের ল্যাব, কলেজের ক্লাসরুমস, কম্পিউটার ল্যাব বা অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার সেইগুলো ডাইরেক্ট দেখতে পাবে। মানে কলেজে ভিজিট না করেই সেই কলেজ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। বাড়িতে বসেই নিজের কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলেই তোমরা এই কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার সেই সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, এই হলো বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি কলকাতার একটা ওভারভিউ। আমি তোমাদের সাজেস্ট করব যে এই যে একটি লিঙ্ক রয়েছে wbjeeb.in/participating-institutions, এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের মাধ্যমে এইভাবেই তোমরা অন্যান্য যত সরকারি বা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেস আছে, বা ইঞ্জিনিয়ারিং শুধু নয় ফার্মাসিউটিক্যাল যে কলেজগুলিও রয়েছে, যে কলেজগুলি কিনা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সেলিং হতে চলেছে যেখানে পার্টিসিপেট করবে, সেই সমস্ত কলেজ সম্পর্কে ডিটেল কিন্তু এই একটি জায়গা থেকে পেয়ে যাবে। এবং আমি তোমাদের ইনসিস্ট করব যে অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের হেল্প না নিয়ে
এক্স্যাক্টলি এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে সাইট, সেখান থেকেই যদি তোমরা এই লিঙ্কগুলোয় ক্লিক করো, তাহলে একদম এক্স্যাক্ট যে অফিসিয়াল ডেটা সেটা অনেক অ্যাকুরেটলি পাবে বা একদম অথেন্টিক ডেটা পেয়ে যাবে। ওকে, আর এটা আমি আবার তোমাদের বলবো যে কলেজের চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু ব্রাঞ্চ। তো এই যে এখনও সময়টা রয়েছে, কাউন্সেলিং স্টার্ট হবে, দেন চয়েস ফিলিং হবে, তো এই যে টাইম পিরিয়ডের মধ্যে নিজের পছন্দের ব্রাঞ্চটাকে আইডেন্টিফাই করো যে কোন বিষয়ের ওপর তোমার ইন্টারেস্ট আছে, এবং অবশ্যই সেই ব্রাঞ্চটা যেন জব ওরিয়েন্টেড হয়। এইগুলোকে অ্যানালাইসিস করে নিজের ব্রাঞ্চটা আগে আইডেন্টিফাই করো। তারপর দেখো যে কোন কলেজে সবচেয়ে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে সেই ব্রাঞ্চটা নিয়ে পড়াশুনো করার সুযোগটা পাচ্ছ। অবভিয়াসলি সরকারি কলেজ যদি হয় তাহলে সেখানে ফিজ সবচেয়ে কম হয়, কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে যে ফিজটা সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো নিজের ফিজ দেওয়ার ক্যাপাসিটি ওয়াইজ কলেজ চুজ করো। মাথায় রাখবে তোমার সাফল্য কিন্তু অনলি এবং অনলি তোমার এফোর্টের উপরই নির্ভর করবে। কলেজ মোরাললেস যত প্রাইভেট কলেজ আছে বা অন্যান্য যত কলেজ আছে, তারা কিন্তু কম বেশি কাইন্ড অফ সেম সাপোর্টই দিতে পারে। কোনো এমন কলেজ নেই যে কলেজ ম্যাজিক্যালি তোমাকে এমন কিছু এক্সট্রা সাপোর্ট দিয়ে দেবে যার মাধ্যম দিয়ে তুমি হিউজ কিছু শিখে ফেলবে বা চাকরি একদম পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এক্সট্রা হেল্প পেয়ে যাবে, এমন কিন্তু কোনো ব্যাপার নয়। যত প্রাইভেট কলেজ আছে তাদের যেহেতু একটা কম্পিটিটিভ মার্কেট, তো প্রতিটা প্রাইভেট কলেজই চেষ্টা করে তাদের স্টুডেন্টরা যাতে ভালোভাবে শেখে এবং ইন ফিউচারে যাতে ভালো জায়গায় চাকরি পায়, তার জন্য বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে নিয়ে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনও প্রতিটা কলেজই সিরিয়াসলি করার চেষ্টা করে। কিন্তু আলটিমেটলি কলেজের সেই সাপোর্টকে ইউজ করে তোমার কেরিয়ার কিন্তু তোমাকেই তৈরি করে নিতে হবে। সাকসেস কিন্তু নির্ভর করছে তোমারই ওপর। ওকে, যাই হোক, যদি এই কলেজ সম্পর্কে বা অন্য কোনো কলেজ সম্পর্কে বা এই যে কাউন্সেলিং হতে চলেছে সেই কাউন্সেলিং রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয়, তাহলে নিচে যে কন্ট্যাক্ট ডিটেলস শো করছে সেইখানে তোমরা কল করতে পারো। তাহলে আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তারা তোমাদের অ্যাসিস্ট করে দেবেন। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।